আমাদের সুনির্দিষ্ট 3টা দাবি মূলত বিপ্লবকে সফল করার জন্য। এই দাবিগুলো অত্যন্ত প্রয়োজন এবং এই দাবিগুলো বাস্তবায়নের মধ্যেই বিপ্লবের সাফল্য নিহিত। নাম্বার 1, গণহত্যার বিচার নিশ্চিত করা। নাম্বার 2, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। এবং নাম্বার 3, প্রশাসনের পরতে পরতে যে ফ্যাসিবাদের দোষর লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে উৎখাত করে তাদেরকে বিচারের মুখোমুখি করা। এই 3টা দাবির মধ্যে প্রথম দাবিটা চলমান রয়েছে, দ্বিতীয় দাবির আংশিক পূরণ হয়েছে আওয়ামী লীগ কর্মকাণ্ড নিষিদ্ধের মাধ্যমে, সেটা আপনারা জানেন। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনে এই ফ্যাসিবাদের দোসররা গভীরভাবে কিন্তু বসে আছে এবং তারাই দেশটাকে এখনো নাস্তার করতেছে। আমরা দেখতে পাচ্ছি তারা প্রশাসনে বসে থেকে আমাদের প্রাণের দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা দিচ্ছে না। এই যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে যারা জুলাই বিপ্লব করেছে তারা প্রত্যেকে একসময় দেশদ্রোহী হিসেবে ট্রিট হবে, তারা কিন্তু ফাঁসির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এগুলো নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম কোনো তাদের সচেতনতা, তাদের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তারই অংশ হিসাবে আগামী মাসে জুলাইয়ের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। দেখতে চাই, সেজন্য আজকে জুলাই মঞ্চের আনুষ্ঠানিক যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটি আমরা